মনে করেন আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের ইসলামপুর নিমতলার কোনো একটা মানুষের 20 টাকা মেরে খেয়েছি, মেরে খাওয়ার পর আমি মারা গেছি। আমি যার টাকাটা মেরেছি কিয়ামতের মাঠে সেই পরিমাণ নেকি আমাকে দিয়ে দিতে হবে। যদি 20 টাকার নেকি কিয়ামতের মাঠে দিতে হয়, তাহলে যারা 2 শতক জমি দখল করেছে তাদেরকেও দিতে হবে, যারা 2 কোটি টাকা মেরে খেয়েছে তাদেরকেও দিতে হবে, যারা 2 লক্ষ কোটি টাকা মেরে খেয়েছে তাদেরকেও দিতে হবে। যদি 20 টাকা দিতে হয় তাহলে তো 20 কোটি টাকা দিতে হবে, একথাই চূড়ান্ত। কাজেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, মানুষের অর্থ সম্পদ চুরি করা, মানুষের টাকা লুটে খাওয়া বন্ধ করুন, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে আয়াত 1400 বছর পূর্বে ঘোষণা করেছেন। তিনি বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, ওমা কান আলী নবী, কোন নবীর পক্ষে সম্ভব নয় যে সে আত্মসাৎ করবে। একটু আমার দিকে চেয়ে থাকেন। তিনি বলছেন, ওমা কান আলী নবী আইয়াগুল, কোন নবীর পক্ষে সম্ভব নয়, কোনো ভালো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে আত্মসাৎ করবে, চুরি করবে। ও মাইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যদি কেউ আত্মসাৎ করে, যদি কেউ চুরি করে, তাহলে কিয়ামতের মাঠে সেই জিনিসটা নিয়ে এসে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এরপরে যে যা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা কারোর প্রতি অন্যায় অবিচার করবেন না, জুলুম করবেন না। অত্র আয়াতে কয়েকটি কথা ফুটে উঠেছে। তার একটি কথা, কোনো ভালো মানুষের পক্ষে আত্মসাৎ করা সম্ভব নয়। কোনো সৎ মানুষ চুরি করতে পারে না, কোনো ভালো মানুষ ডাকাতি করতে পারে না। তার মানে বিবরণের দ্বারা বোঝা যাচ্ছে, যারা চোর, যারা চুরি করে, যারা আত্মসাৎ করে, তারা কেউ ভালো মানুষ নয়, তারা সব খারাপ মানুষ। একথা আল্লাহ 1450 বছর পূর্বে এই কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। সাথে সাথে আরও একটি কথা আল্লাহ বলছেন, যদি কেউ এতটুকু আত্মসাৎ করে তো কিয়ামতের মাঠে সেই জিনিসটা নিয়ে এসে উপস্থিত হবে।